ক্লাস 11 এর প্রিয় ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন আমি তোমাদের ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের পর্ষদ নমুনা প্রশ্নপত্র যেটা রয়েছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত যে নমুনা প্রশ্নপত্র রয়েছে তার দীর্ঘ উত্তর ভিত্তিক যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সলভ করব। অর্থাৎ গ্রুপ বি এর প্রশ্ন বিচিত্রা 2025 এর গ্রুপ বি এর যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে সেগুলো সলভ করব একে একে। তো দেখতে থাকো। আর যে মডেল কোশ্চেনগুলো আমি সলভ করে দিয়েছি সেগুলো যদি কেউ না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে যে তোমরা দেখে নিও। তো ওগুলো দেখো আর দেখে প্র্যাকটিস করতে থাকো। দেখো, পর্ষদ নমুনা প্রশ্নপত্র গ্রুপ বি এর 4 দাগের 1 কি বলেছে দেখো, গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করো যে 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1 রাশিটি সর্বদা 3 দ্বারা বিভাজ্য। তাহলে 2 টু দি পাওয়ার 2n মাইনাস 1 রাশিটি সর্বদা 3 দ্বারা বিভাজ্য, এইটা প্রমাণ করতে বলেছে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে, যেখানে n বিলংস টু ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। তাহলে এটা ধরে নিচ্ছি pn সাজ দ্যাট, এটা ধরে নিলাম। তাহলে আমাদেরকে দেখাতে হবে কি, এটা n সমান যদি একই সত্য হয়, আর n সমান একই সত্য দেখাবো। m সমান যদি m এ যদি n সমান m এ সত্য হয়, তাহলে m প্লাস 1 এও সত্য হলে আমরা বলতে পারি যে এটা স্টেটমেন্টটা ঠিক আছে। গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে আমরা এটা প্রমাণ করতে পারবো। তাহলে এখানে n এর জায়গায় 1 বসাও, p1 সাজ দ্যাট কত হবে, 2 টু দি পাওয়ার 2 ইনটু 1 মাইনাস 1, এটা সমান কত হচ্ছে, তাহলে 2 দুগুণে 4 মাইনাস 1 3। তাহলে এটা কি, এটা 3 দ্বারা বিভাজ্য। 3 কি, 3 একে 3, তাই তো 3 দ্বারা এটা তাহলে বিভাজ্য হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এবারে n এর জায়গায় m বসাও, n সমান m ধরি, তাই তো n সমান m ধরি। তাহলে এখানে pm ধরি n সমান m, তাহলে এতে যদি সত্য হয় 2 টু দি পাওয়ার 2m মাইনাস 1, ঠিক আছে, এটি সত্য, এটি সত্য মানে এটি 3 দ্বারা বিভাজ্য, এটি 3 দ্বারা বিভাজ্য হবে। বোঝা গেল? ধরি n সমান m, n এর জায়গায় এবার m বসিয়ে এখানে n এর জায়গায় m টা বসালাম, ঠিক আছে। n সমান ধরি n সমান m এ সত্য। এবারে কি করব, এখানে m এর জায়গায় কি বসাবো, m প্লাস 1 বসাবো, তাই তো। সাজ দ্যাট 2 টু দি পাওয়ার 2m, এখানে m এর জায়গায় m প্লাস 1 বসাচ্ছি মাইনাস 1, তাহলে এটা কত হবে, 2 টু দি পাওয়ার 2m গুণ করে দাও প্লাস 2 মাইনাস 1, তাহলে এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2m ইনটু 2 স্কয়ার মাইনাস 1। তাহলে এটা কত, 2 দুগুণে 4, এই 4টাকে যদি সামনে লিখি 4 ইনটু 2 টু দি পাওয়ার কত হচ্ছে 2m মাইনাস 1 সমান, এখানে যদি এবার 4টাকে কি করব, কমন নেব। কমন নিলে কত হবে, 2 টু দি পাওয়ার এই রাশিটা আনবো, 2 টু দি পাওয়ার 2m মাইনাস 1, 2 টু দি পাওয়ার 2m মাইনাস 1 যদি লিখি, দেখো তাহলে এটা গুণ করলে কত হবে, 4 ইনটু 2 টু দি পাওয়ার 2m, এটা চলে এলো। মাইনাস 4 হচ্ছে কিন্তু এখানে আছে মাইনাস 1, তাহলে কত দিতে হবে, প্লাস 3 দিতে হবে। বোঝা গেল? তাহলে মাইনাস 4 প্লাস 3 মানে মাইনাস 1 হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে। তাহলে দেখো এই রাশিটা দেখো, এইটা কত, এটা 3 দ্বারা বিভাজ্য, এটা আমরা পেয়েছি 2 টু দি পাওয়ার 2m মাইনাস 1, দেখো 2 টু দি পাওয়ার 2m মাইনাস 1 আছে, এটি 3 দ্বারা বিভাজ্য, এটা n সমান m এর সত্য, এটা ধরেছিলাম। তাহলে এটি 3 দ্বারা বিভাজ্য হলে 4 ইনটু এটা যেটা আছে 3 দ্বারা বিভাজ্য যে কোনো সংখ্যা ধরো, 4 ইনটু ধরো 3, তাই তো। এটা কি, এটাও 3 দ্বারা বিভাজ্য হবে, 4 3 12, তাই তো। আচ্ছা, 4 ইনটু, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য আরেকটা সংখ্যা বলো 6, পরের সংখ্যা 3 দুগুণে 6, এটাও 3 দ্বারা বিভাজ্য। তাহলে 4 এর সাথে যদি গুণ করো কত হচ্ছে, এটা 24, এটাও 3 দ্বারা বিভাজ্য। তাহলে বেসিক্যালি যা, তারপরে 3 3 9, 9 4 36, এটাও 3 দ্বারা বিভাজ্য। তাহলে 4 এর সাথে যাই গুণ করো, এখানে 3 দ্বারা বিভাজ্য যে সংখ্যাই থাক না কেন, তাকে 4 এর সাথে গুণ করলে সেই পুরোটাও 3 দ্বারা বিভাজ্য হবে। আবার প্লাস 3 আছে, তাই তো, 3 যোগ আছে, তাহলে এর সাথে 3 যোগ করো 15, তাই তো, এটাও 3 দ্বারা বিভাজ্য। এর সাথে 3 যোগ করো 27, 3 দ্বারা বিভাজ্য। এটার সাথে 3 যোগ করো 39, এটাও 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তাহলে সবগুলি পুরো রাশিটাই 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, অতএব এটি 3 দ্বারা বিভাজ্য হবে। অতএব এখানে লিখবে pm সত্য হলে pm প্লাস 1 সত্য হবে। অতএব গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণিত হলো এটি 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তাহলে এটা প্রমাণ করে ফেললাম, তাহলে অঙ্কটা হয়ে গেল। বোঝা গেল? এইভাবে করতে হবে। এবার দেখো নেক্সট অঙ্ক যেটা বলেছে, নেক্সট অঙ্ক
নেক্সট অঙ্ক কি বলেছে, 4 এর দাগের 2, যদি 1 প্লাস এক্স টু দি পাওয়ার হোল n বিস্তৃতির p তম p প্লাস 1 তম এবং p প্লাস 2 তম পদের সহগগুলি সমান্তর প্রগতিতে থাকে, তবে দেখাও যে n স্কয়ার মাইনাস n ইনটু 4p প্লাস 1 প্লাস 4p স্কয়ার মাইনাস 2 সমান 0। এটা বলে দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি এটা বিস্তৃতির কি বলেছে, p তম p প্লাস 1 তম আর p প্লাস 2 তম পদের সহগগুলি কি বলেছে সমান্তর প্রগতিতে থাকলে আমাদেরকে প্রমাণ করতে হবে n স্কয়ার মাইনাস n ইনটু 4p প্লাস 1 প্লাস 4p স্কয়ার মাইনাস 2 সমান 0। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, প্রামাণ্য, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। দেখো এই সেম যে অঙ্কটা একদম ডিটো সেম অঙ্ক মডেল কোশ্চেন পেপার 26 এর 4 এর দাগের 2 এ রয়েছে, একদম সেম অঙ্ক মডেল কোশ্চেন পেপার 26 এর 4 এর দাগের 2 এ অঙ্কটা আমি সলভ করে দিয়েছি, একদম সেম অঙ্ক, ঠিক আছে? তাহলে ওটা তোমরা ওখান থেকে দেখে নিও, একদম সেম অঙ্ক। কি বলা আছে, এই তিনটে সমান্তর প্রগতিতে থাকলে এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? সেখানে মনে হয় p এর জায়গায় কিছু r ছিল বোধহয়, ঠিক আছে? r সব একই, p যেখানে যেখানে আছে সেখানে সেখানে খালি যেখানে যেখানে r আছে সেখানে এখানে p বসিয়ে দেবে, আর কিছু নয়, ঠিক আছে? আর সব একই, একদম ডিটো সেম অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক, গুরুত্ব সেখান থেকে কিন্তু সেটা দেখে নিও, মডেল কোশ্চেন পেপার 26 4 এর দাগের 2, ঠিক আছে? আচ্ছা, পরের অঙ্কটা কি বলেছে, পরের অঙ্কটা আসা যাক। এখানে 4 এর দাগে 2 ছিল অঙ্কটা, সেখানেও 4 এর দাগে 2 আছে। এবারে 4 এর দাগে 3 এ দেখো, 4 এর দাগে 3 এ কি বলা আছে, প্রদত্ত শ্রেণীর n তম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। n তম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে বলছে 3 এর কিউব মাইনাস 2 এর কিউব, আচ্ছা, প্লাস 5 এর কিউব মাইনাস 4 এর কিউব, প্লাস 7 এর কিউব মাইনাস 6 এর কিউব, প্লাস ডট 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 করে n তম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে বলছে, ঠিক আছে? এটা বলা আছে। তাহলে এটাকে কি করব, দেখো লজিকটা খুঁজতে হবে। এখানে কি আছে, 3 এর কিউব মাইনাস 2 এর কিউব, 3 মাইনাস 2 আছে, আচ্ছা, তারপর এটা কি আছে, 5 মাইনাস 4, এক এক করে কম আছে, এখানে 7 মাইনাস 6 এক এক করে কম। এবার এই দ্বিতীয় সংখ্যাগুলো লক্ষ্য করো, দেখো 2 4 6 এগুলো কি যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যা মানে আমরা কি লিখতে পারি, 2n লিখতে পারি, তাই তো? দেখো 2 4 6, আচ্ছা, এইটা দেখো কল্পনা করো, এটা কি হচ্ছে, দেখো 3 5 7 এগুলো কি হচ্ছে, দেখো 2n, আমি এটাকে লিখতে পারি 2n, প্রথম পদ 2 2n প্লাস 1 লিখতে পারি। দেখো এটা অযুগ্ম সংখ্যা, কিন্তু এখানে 3 থেকে শুরু হয়েছে, দেখো, তাই তো? এখানে 3 5 7 এরকম করে করে যাচ্ছে, তারপর একটা 9 থাকবে, তারপরে যে পদটা আমি যদি লিখি এখানে 9 এর কিউব মাইনাস এখানে হবে 8 এর কিউব, এই এটা হবে। তাহলে 2 4 6 8 দ্বিতীয় পদগুলো দেখো যুগ্ম সংখ্যা, আর প্রথম পদগুলো অযুগ্ম, 3 5 7 আর কিউব আছে এবার, ঠিক আছে? তাহলে প্রথম পদটাকে আমি লিখতে পারি অযুগ্ম সংখ্যার জন্য 2n প্লাস 1, আর দ্বিতীয় পদটা, দ্বিতীয় যে সংখ্যাটাকে লিখতে পারি আমি 2n, কারণ এটা যুগ্ম সংখ্যা। এবার n এর মান, এবার দেখো, অতএব আমি n তম পদ লিখছি, n তম পদ tn সমান কত হচ্ছে, দেখো 2n, আমি এটা লিখে দিচ্ছি তারপরে বলছি, 2n প্লাস 1 এর উপরে কিউব আছে, উপরে কিউব দেবো, মাইনাস 2n, পরের সংখ্যাগুলো যুগ্ম সংখ্যা, 2n তার হোল কিউব দিয়ে দিলাম। এবার দেখো কেন লিখলাম, এখানে n এর মান 1 বসাও, প্রথম পদ n এর মান 1 বসালে কত হবে, 2 1 এ 2 প্লাস 1 মানে 3, তাই তো? 3 এর কিউব, দেখো 3 এর কিউব আছে, মাইনাস n এর মান 1 2 এর কিউব, দেখো 2 এর কিউব আছে, n এর মান 2 বসাও, 2 দুগুণে 4 প্লাস 1 5 এর কিউব, দেখো 5 এর কিউব আছে, মাইনাস n এর মান 2 2 দুগুণে 4 এর কিউব, দেখো 4 এর কিউব আছে। এরকম করে করে রাশিগুলো কিন্তু এখানে গঠন করা হয়েছে। তাহলে n তম পদ, এই লজিকটা তোমাদেরকে কিন্তু খুঁজতে হবে, 2n প্লাস 1 এর হোল কিউব মাইনাস 2n এর হোল কিউব, বোঝা গেল? এবার দেখো এখানে কি করবে, এটাকে একটু সাজিয়ে নাও, এটাকে এটাকে a ধরো মনে মনে, এটাকে মনে মনে a ধরো, এটাকে মনে মনে b ধরো, তাহলে a কিউব মাইনাস b কিউব, এর সূত্র কি, a মাইনাস b এর হোল কিউব, তাহলে a মাইনাস b হোল কিউব মাইনাস 3ab, মানে 3 ইনটু 2n প্লাস 1 ইনটু 2n, 3ab ইনটু a মাইনাস b, 2n প্লাস 1 মাইনাস 2n, ঠিক আছে? এটা সূত্রটা, a মাইনাস b এর হোল কিউব মাইনাস 3ab ইনটু a মাইনাস b। এবার দেখো কি কাটবে, এটা কেটে দাও, তাহলে 1 এর হোল কিউব মানে কি 1, আচ্ছা, মাইনাস এটাকে গুণ করো, 3 দুগুণে 6n, তাই তো? 3 দুগুণে 6n ইনটু 2n, 6 দুগুণে 12 n স্কয়ার, তাই তো? আর এখানে মাইনাস প্লাস এখানে মাইনাস হয়ে যাচ্ছে,
3 দুগুণে 6n, তাই তো? এটা হয়ে গেল। আচ্ছা এখানে দেখো আবার এটা কেটে দাও, 2n - 2n, এখানে 1 পড়ে থাকছে, আর তাহলে ইনটু 1, আর কিছু হচ্ছে না গুণ। তাহলে এটাই পেয়ে গেলাম আমরা, -1 - 12n² - 6n। বোঝা গেল? a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b, সূত্রটা এখানে প্লাস হবে, এটা এটা এ হয়ে গেছে, মানে এটা প্লাস হবে, এটা প্লাস হবে, তাই তো? সূত্রটা হচ্ছে a - b হোল কিউব প্লাস 3ab ইনটু a - b। বোঝা গেল? তাহলে এটা প্লাস হবে, এটা প্লাস হওয়ার জন্য এগুলো সব প্লাস হয়ে যাবে। তাহলে tn টা আমরা পেয়ে গেলাম। বোঝা গেল? এই tn-টাকে আরেকটু সাজিয়ে নিচ্ছি। tn সমান n স্কয়ার, 12n স্কয়ার প্লাস 6n প্লাস 1। এবারে t1 দাও, কত হচ্ছে? t1 এখানে 12 ইনটু 1 স্কয়ার প্লাস 6 ইনটু 1 প্লাস 1। t2 সমান 12 ইনটু 2 স্কয়ার প্লাস 6 ইনটু 2 প্লাস 1। তাহলে t3 সমান 12 ইনটু 3 স্কয়ার প্লাস 6 ইনটু 3 প্লাস 1। ডট 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 করে এখানে tn রয়েছে, আবার এটা লিখবো। tn সমান 12n স্কয়ার প্লাস 6n প্লাস 1। এবারে টেনে দাও। এবার কি sn সামেশন চাইছে, তাহলে sn n সংখ্যক পদ পর্যন্ত যে সমষ্টি sn সমান কত হবে? দেখো এখান থেকে আমরা ধরবো, এই এখান থেকে t1 থেকে t1 প্লাস t2 প্লাস t3 ডট ডট করে tn। তাহলে t1 কত? 12 ইনটু 1 স্কয়ার ছিল, এগুলোকে যোগ করব টোটাল, তাই তো? তাহলে 12 ইনটু 1 স্কয়ার প্লাস 12 ইনটু 2 স্কয়ার প্লাস 12 ইনটু 3 স্কয়ার, এরকম করে লিখবো। কিন্তু তার থেকে 12টা যদি আমরা বাইরে কমন নিই, তাহলে কত হবে? 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস ডট 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 করে n তম পদ পর্যন্ত, n স্কয়ার আছে শেষে, তাই তো? n তম পদ ধরে নাও, n সংখ্যক, এরকম এখানে আছে n সংখ্যক, এটা লিখে দাও পদ পর্যন্ত। আচ্ছা প্লাস এখানে আছে দেখো 6, 6 ইনটু 1 প্লাস 6 ইনটু 2, এখান থেকে যদি 6টা কমন নাও তাহলে কত হবে? 1 প্লাস 2 প্লাস 3, তাই তো? প্লাস ডট ডট করে n সংখ্যক পদ পর্যন্ত। প্লাস এখানে দেখো 1 প্লাস 1 প্লাস 1, এরকম কটা এক আছে? n সংখ্যক এক আছে। আগে বলেছিলাম দেখো 1 প্লাস 1 প্লাস 1, তিনটা একের যোগফল কত? 3। n খানা একের যোগফল কত হবে? n হবে, তাই তো? তাহলে প্লাস n খানা একের যে যোগফল 1 প্লাস 1 প্লাস, এরকম করে তার জায়গায় আমি লিখে দিলাম n। ঠিক আছে, এইখানটা বোঝা গেল? আচ্ছা এবার এইটাকে একটু 1 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার 3 স্কয়ার, এটা কি সূত্র আছে? সমান এখানে দেখো 12 ইনটু 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এটা কি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যে সমষ্টি, তার কি সূত্র আছে? n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6, এটা আছে। প্লাস 6 ইনটু দেখো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার এমনি সমষ্টি, এটা সূত্রটা কি? n ইনটু n প্লাস 1 বাই 2 প্লাস n যেটা থাকবে সেটা আমি রেখে দিলাম। ব্যাপারটা বোঝা গেল? এরকম ভাবে এবার এটা কেটে দাও, 6 দুগুণে 12 আর এটা 2 3 এ 6। তাহলে এটাকে এখানে করছি, এখানে কত থাকবে দেখো? উপরে থাকবে 2n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1, এটা হয়ে গেল। প্লাস এখানে আছে 3n ইনটু n প্লাস 1, এখানে প্লাস n চলে এলো, এই পুরো রাশিটা। বোঝা গেল? এখানে আর তো কিছু নেই, এখানে 6 দুগুণে 2n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1। এবারে গুণ করো জিনিসগুলোকে এবার। তাহলে 2n এটা থাক, এইটাকে আগে গুণ করি। এখানে 2n স্কয়ার প্লাস n প্লাস 2n, 2n প্লাস n, আমি একদম এখানে এটাকে 3n করে দিচ্ছি প্লাস 1, জাস্ট গুণ করলাম। প্লাস এটা হবে 3n স্কয়ার প্লাস 3 প্লাস n, আবার এটাকে গুণ করে ঢোকাও, 2 দুগুণে 4 4n কিউব প্লাস 3 দুগুণে 6n স্কয়ার প্লাস 2n প্লাস এখানে হচ্ছে 3n স্কয়ার প্লাস 3 প্লাস n। এবার দাও 4n কিউব কোথাও নাই, তাহলে লিখে দাও 4n কিউব প্লাস 6n স্কয়ার প্লাস 3n স্কয়ার 9n স্কয়ার প্লাস 2n প্লাস n 3n প্লাস এটা হয়ে গেল 3। তাহলে এটাই হবে উত্তর, 9n প্লাস 6। এখানে হ্যাঁ, এখানে দেখো এটা 3n আর 3n হবে, 3n স্কয়ার প্লাস 3n আছে এখানটা, ঠিক আছে? 3n প্লাস এইখানটা n, তাই তো? এটা 3n আছে, 3n প্লাস n, তাই তো? 3n প্লাস n মানে এখানটা একদম 4n করে দাও, 4n, আর এখানটা হবে একদম 4n, তাই তো? 4n কিউব প্লাস 9n স্কয়ার আর 4n প্লাস এখানে হচ্ছে 2n আছে, তাহলে 6n। বোঝা গেল? এই 4n, 3n প্লাস n 4n, 4n প্লাস 2n 6n। এবার দেখো n কমন যাচ্ছে, nটা কমন নিয়ে নাও। n কমন নিলে কত হবে? 4n স্কয়ার প্লাস 9n প্লাস 6, তাহলে এটাই হবে উত্তর।
n ইন্টু 4n স্কোয়ার প্লাস 9n প্লাস 6 n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি হবে 4n স্কোয়ার প্লাস 9n প্লাস 6। তাহলে এটাই হবে উত্তর। বোঝা গেল জিনিসটা কিভাবে করতে হবে। এরপরে 4 দাগের অঙ্ক নেক্সট যেটা বলেছে দেখো, 4 দাগের অঙ্কটা কি বলেছে, এই 4 দাগে বলছে 3 দাগে 3 অথবা তিনটি ভিন্ন সংখ্যা এবিসি সমান্তর প্রগতিতে, ঠিক আছে, কি বলা আছে এবিসি, এটা হচ্ছে 3 দাগের অর, কি বলা আছে তিনটি ভিন্ন সংখ্যা এবিসি, এটা আছে সমান্তর প্রগতিতে, সমান্তর প্রগতিতে, এবং এ বি মাইনাস এ সি মাইনাস এ গুণোত্তর প্রগতিতে, এ বি মাইনাস এ সি মাইনাস এ এই তিনটে সংখ্যা গুণোত্তর প্রগতিতে আছে। প্রমাণ করো যে, কি প্রমাণ করতে হবে, a is to b is to c সমান 1 is to 3 is to 5, 1 is to 3 is to 5, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে কি বলা আছে, এই তিনটে সংখ্যা বলা আছে গুণোত্তর প্রগতিতে, এইটা এবিসি সমান্তর, এটা গুণোত্তর প্রগতিতে থাকলে এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে সমান্তর প্রগতিতে আছে মানে আমরা লিখতে পারি b মাইনাস a, তাই তো, মানে সাধারণ অন্তরগুলো সমান, b মাইনাস a সমান c মাইনাস b, তাহলে c মাইনাস b টা লিখে দিলাম। এবার দেখো এটা গুণোত্তর প্রগতিতে আছে মানে আমরা লিখতে পারি এখানে b মাইনাস a বাই a, তাই তো, সাধারণ অনুপাতগুলো সমান, এটা বাই এটা সমান, এটা বাই এটা, তাহলে c মাইনাস a বাই b মাইনাস a লিখতে পারি, সাধারণ অনুপাতগুলো সমান, তাই তো। এবারে দেখো a is to b is to c প্রমাণ করতে বলছে, প্রথমে আমরা বের করব a বাই b, ঠিক আছে, তারপরে বের করব b বাই c, তারপরে আমরা a বাই b আর b বাই c বের হলে a is to b is to c বের করে ফেলতে পারবো। তাহলে ফার্স্ট কাজ হবে আমাদের a বাই b বের করা। a বাই b বের করতে হলে দেখো এখানে কি করতে হবে, দেখো সবগুলোকে a আর b যেন থাকে সেটা দেখবো। এখানে এখানে b আছে, a আছে, a আছে, b a a, এখানে c আছে, তাহলে এই c টাকে a আর b এর টার্মে আমাদের লিখতে হবে। এখানে c রাখা যাবে না, কারণ আমি a বাই b বের করব, ব্যাপারটা বোঝা গেল। তাহলে এখান থেকে c এর মানটা বের করে এখানে বসাবো। তাহলে c এর মানটা বের করলে কত হবে, তাহলে b মাইনাস a প্লাস b, তাহলে c সমান b মাইনাস a প্লাস b, তাহলে এটা কত হচ্ছে 2b মাইনাস a, তাহলে c সমান 2b মাইনাস a, এই মানটা এখানে বসাই, তাহলে b মাইনাস a বাই a সমান এখানে হচ্ছে 2b মাইনাস a মাইনাস a বাই b মাইনাস a, তাহলে b মাইনাস a বাই a সমান এখানে 2b মাইনাস 2a, তাহলে 2 কমন নিয়ে নিলে উপরে হবে b মাইনাস a বাই b মাইনাস a, 2b মাইনাস 2a, ওখান থেকে আমি 2টা কমন নিয়ে নিলাম, তাহলে b মাইনাস a কেটে গেল, তাহলে b মাইনাস a সমান কত, b মাইনাস a বাই a সমান 2। এবার তাহলে 2a, তাই তো, 2a সমান কত, b মাইনাস a কোণাকুণি গুণ করলাম, 2a প্লাস a মানে হচ্ছে 3a, এদিকে নিয়ে এলে 3a সমান b, বা a বাই b সমান কত হচ্ছে 1/3, এটা একটা পেয়ে গেল, a বাই b সমান 1/3। বোঝা গেল জিনিসটা। এবার দেখো b বাই c বের করব, তাই তো, b বাই c বের করার জন্য আবার এটাকে লিখি, আচ্ছা এটা লেখার দরকার নেই, এখানে আমরা পেয়েছি b বাই c বের করব, তাহলে 3a সমান b, এটা জানি, এই যে লাইনটা এটা লিখছি, আর এখানে করার দরকার নাই, 3a সমান b আমরা জানি, এটা লিখলাম। এবার এখান থেকে এটা পেয়েছিলাম, তাই তো। এবার দেখো কি b বাই c বের করব, এই তো b তো এখানে আছে, b তো এখানে আছে, বসে আছে, এটাকে কি লিখবো, c বা b এ কনভার্ট করতে হবে, c তে কনভার্ট করতে হবে, c এর টার্মে। তাহলে এখান থেকে এর মানটা বের করো, এর সমান কত, ঠিক আছে, এ সমান কত, তাহলে b মাইনাস a সমান c মাইনাস b, আবার আমি লিখছি এখানটা b মাইনাস a সমান c মাইনাস b, ঠিক আছে। এখান থেকে এর মানটা বের করো, তাহলে মাইনাস a সমান কত হবে, c মাইনাস b মাইনাস b, তাহলে মাইনাস a সমান c মাইনাস 2b, তাহলে a সমান কত হচ্ছে 2b মাইনাস c, তাহলে এই মানটা আর বসাবো। তাহলে প্রথম ক্ষেত্রে এই মানটা c তে বসিয়েছিলাম, দ্বিতীয় ক্ষেত্রে এই মানটা a এর জায়গায় বসাবো, 2b মাইনাস c, তাহলে 3 ইনটু 2b মাইনাস c সমান b, তাহলে 3 দুগুণে এখানে কত হচ্ছে 6b মাইনাস 3c সমান b। আচ্ছা এখানে এবার করো 6b মাইনাস b এদিকে আনলে 5b মাইনাস 3c সমান 0, তাহলে 5b সমান 3c, তাহলে b বাই c সমান কত হচ্ছে 3/5, তাহলে এটা একটা পেয়ে গেলাম, বোঝা গেল। তাহলে a বাই b সমান 1/3 আর b বাই c সমান দেখো 3/5, দেখো এখানে b আছে নিচে কত 3, উপরে b আছে 3, তাহলে আর ওই সমান করার দরকার নেই, বোঝা গেল, লসাগু করে আর এই b আর এই b একই আছে, তাহলে a বাই b সমান 1/3, b বাই c সমান 3/5, তাহলে অতএব
এ ইজ টু বি ইজ টু সি সমান আমরা লিখতে পারি 1:3:5। এটা প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, ভালো অঙ্কটা, এটা এভাবে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে 4 দাগের গ্রুপ বি যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো হয়ে গেল, বোঝা গেল। তাহলে এর পরের ভিডিওতে যেটা আছে নেক্সট 5 দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করে দিচ্ছি।